একজন মানুষ যার নাম শুনলেই একসময় পুরো মুম্বাই থেমে যেত, দোকান বন্ধ হয়ে যেত, মানুষ ঘর ঢুকে যেত। আজ সেই মানুষটাই নিজের ভয়ে লুকিয়ে জীবন কাটাচ্ছে। আজ বলবো দাউদ ইব্রাহিমের উত্থান আর ভয়ঙ্কর পতনের সত্য অবলম্বনে গল্প। চলুন ভিডিওটা শুরু করি। দাউদ ইব্রাহিমের জন্ম একটা সাধারণ মুসলিম পরিবারে। তার বাবা ছিলেন মুম্বাই পুলিশের কনস্টেবল, কিন্তু ছোটবেলা থেকেই দাউদের মাথায় ছিল দ্রুত বড় হওয়ার নেশা, টাকা, ক্ষমতা, ভয়। ছোটোখাটো চোরাচালান, হকারদের থেকে টাকা তোলা, এইভাবে শুরু হয় তার অপরাধী জীবন। সময় বদলাতে শুরু করে যখন দাউদ জড়িয়ে পড়ে মুম্বাই আন্ডারওয়ার্ল্ডে বড় বড় নামের সাথে। ধীরে ধীরে সে তৈরি করে নিজের গ্যাংয়ের নাম ডি কোম্পানি। অবৈধ পাচার, জমি দখল, ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভয় দেখে টাকা তোলা, সব কিছুই তার নিয়ন্ত্রণে চলে আসে। এক সময় এমন অবস্থা হয় দাউদের নাম শুনলে মানুষ কাঁপত। ক্ষমতার শিখরে উঠতেই মানুষ সবচেয়ে বড় ভুল করে। দাউদ নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করে। 1993 সালে মুম্বাইয়ে ঘটে ভয়ঙ্কর বিস্ফোরক। এই ঘটনার পর পুরো ভারতের নজর পড়ে দাউদের ওপর। সরকার ঘোষণা করে দাউদ ইব্রাহিম সবচেয়ে বড় অপরাধী। সেই দিন থেকে তার পতন শুরু। দাউদ ইব্রাহিম দেশ ছেড়ে পালায়। আজ এখানে, কাল সেখানে, কখনো দুবাইয়ে, কখনো পাকিস্তানে, নিশ্চিত কিছুই নাই। যে মানুষ একসময় অন্যদের ভয় দেখাতো, আজ সে নিজেই এক জায়গায় বেশি দিন থাকতে পারে না, খোলা আকাশে নিচে ঘুমোতে পারে না। আজ দাউদ ইব্রাহিম রাজাও না, ডনও না, সে এমন একজন পলাতক যার চারপাশে শুধু ভয় আর অবিশ্বাস। বন্ধু নাই, বিশ্বাস করা মানুষও নাই, শান্তির ঘুমও নাই তার চোখে। অপরাধ সাময়িক ক্ষমতা দেয়, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু কেড়ে নেয়। যেই মানুষ একসময় সবার ভয় ছিল, আজ সে নিজেই ভয়ের মধ্যে বেঁচে আছে। এই গল্প কোনো গ্যাংস্টারের প্রশংসা নয়, এই গল্পটা একটা শতবার্তা। ভেবে দেখো, ক্ষমতা বড় নাকি শান্তির জীবন? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।